আপনি মোবাইল সার্চ করে হোয়ার ইজ মাই ট্রেন থেকে সফটওয়্যার থেকে আপনি সে ট্রেনটাকে দেখছেন যে এখনো পর্যন্ত গাড়ি ফারাক্কা ছেড়ে দিয়েছে, তারপর মালদা, তারপর শামসি। তো সেই গাড়িটাকে আপনি ধরার জন্য এই জিয়াগাছি থেকে আপনি প্রস্তুত নিয়েছেন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। তো আপনি প্রস্তুতি নিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন। তখন শামসি প্ল্যাটফর্মে যখন আপনি পৌঁছেছেন, আপনার টিকিট অলরেডি হয়ে গেছে, আর ইতিমধ্যে মাইকিং হচ্ছে বন্ধুরা, যাত্রারা আপনাদেরকে এলান করে দেওয়া হচ্ছে কোনো কারণবশত গাড়ি এখন পর্যন্ত যে সময়টা ছিল যে ঠিক 7টার সময় হাটে বাজার এখানে উপস্থিত, হাটে বাজার 1 নম্বর প্ল্যাটফর্ম আসবে, সেটা কোনো কারণবশত রেলের বিঘড় ঘটে যাওয়ার কারণে গাড়ি 2 ঘন্টা লেট চলছে। খবরটা কি আপনি শামসিতে পাচ্ছেন? ভাইজান ইনশাল্লাহ বক্তব্য হবে, কিন্তু আল্লাহর কোরআন বলছেন ওয়াইজা কিল আলাকুম তাফাশশাউ ফিল মাজালিস, যখন তোমরা কোনো মজলিসে বসবে তোমরা শূন্য স্থান রাখিও না, ফাঁকা জায়গা রাখিও না। এখন জায়গা না থাকলে সেটা আলাদা কথা, দাঁড়িয়ে আছেন এটা ভালো কথা, যেহেতু জায়গা নেই তো কী করবেন, এটা প্রস্তুতি বাধ্য হয়েছেন। তো যেখানে জায়গা আছে দাঁড়িয়ে আছেন এটা খারাপ লাগছে, হয় বাজারে চলে যান, হয় যদি কিছু শোনার ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন, শূন্য স্থান পূরণ করেন। ভাই চলে আসুন, তো আসুন ভাই, এটা বড্ড খারাপ লাগছে। রাস্তা পথে যাতায়াত করছে, ওই জায়গাতে ভিড় জমিয়ে আছেন, তারা হয়তো ভাববে যে হয়তো কোনো কারণবশত এই জায়গাতে জাম হয়ে আছে, সেটা না করে ভিড় না জমিয়ে অনুরোধ করে বলছে আপনারা একটু প্যান্ডেলে বসে যান। ভাই কথা আমার বুঝতে পেরেছেন, দাঁড়িয়ে না থেকে বসে যান। তো দুনিয়ার মানুষ, আপনাকে আমি কোনটা বোঝাতে চাইলাম, ঠিক রাইট টাইমে গাড়ি চলছে, তারপরেও আপনি ওই জায়গাতে মাইকিং হচ্ছে, খবর হয়ে গেল যে কারণবশত গাড়ি এখন আর নির্দিষ্ট সময়ে আসবে না। এটা খবর তো পেলেন, কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, তুমি তোমার মোবাইলে সফটওয়্যার দেখে তুমি তোমার গাড়িটাকে ধরার জন্য বাড়ি থেকে এত তাড়াতাড়ি তুমি বেরিয়েছো, মনে হয় তোমার ট্রেনটা হয়তো ছুটে যেতে পারে, কাজেই যেন তুমি শামসি গিয়েছো। যখন মাইকিং হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কারণবশতে গাড়িটা রাইট টাইমে আসতে পারছে না, তখন আপনার মনটা বিরক্ত হয়ে গেল যে এখনো পর্যন্ত আমি গাড়িটার খবরটা নেটের মাধ্যমে পেয়েছি, গাড়ি রাইট টাইমে চলছে, কিন্তু সেই জায়গাতে গিয়ে খবরটা পেলেন নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারবে না, রেলের বিঘড় ঘটে যাওয়ার কারণে। আল্লাহ কোরআনে বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর যে গাড়িটা সারা পৃথিবীতে ভ্রমণ করে, আপনার কাছে আসে, আমার কাছে আসে, আপনার কাছে যায়, আমার কাছে আসে, সারা পৃথিবী ভ্রমণ করে, কিন্তু দুনিয়ার মানুষরা কান খুলে শোনো, আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার জানখানা কবজ হবে না, সময়ের অগ্র হবে না, সময়ের পশ্চাৎ হবে না, সময়ের আগে হবে না, সময়ের পরে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার জানখানা কবজ হয়ে যাবে, বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ সময়ের ব্যতিক্রম হবে না। ভাইজান কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন, কথা বলবেন, বুঝতে পেরেছেন? এবার আসুন, তাহলে সময়ের মধ্যে জান কবজ হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, জানটা নির্দিষ্ট সময়ে কবজ হবে, এটা ঠিক আছে, এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ করলেন, কিন্তু আবার আল্লাহ বলছেন জেনে রাখো 2 রকম পদ্ধতিতে মানুষের জানখানা কবজ হয়, 2 রকম পদ্ধতিতে জানখানা কবজ হয়।
কি দুই রকম পদ্ধতি? আল্লাহর কোরআন বলছেন ওয়ান্নাজিআতে গারকা। ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, পৃথিবীর মানব রে, সারা পৃথিবীর মানব, দুনিয়ার মানব, পার্শ্বে তোমার মসজিদ, ওই পার্শ্বে তোমার মসজিদ, তুমি আল্লাহর আইন কানুনের বিধি বিধান উল্টো চলো। সব সময়কার জন্য তুমি মদের ভাট্টিতে, সব সময়কার জন্য তুমি জুয়ার ভাট্টিতে, সব সময়কার জন্য তুমি আল্লাহ রসুলের ব্যতিক্রম করে তুমি চলো। নবীজি যাহা বলেছেন, আল্লাহ কোরআনে যাহা বলেছেন, সমস্ত কথার তুমি উল্টো করো, অপোজিট করো। তা আল্লাহ বলছেন জেনে রাখো যে ব্যক্তিটা পাপিষ্ট, দুনিয়াতে নামাজের ধার ধারে না, আল্লাহর কোরআনের ধার ধরে না, ইসলামের শরীয়তের বিধিবিধানের ধার ধারে না। এ লোকটা কে? তা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে লোকটা মদখোর, জুয়াখোর, বাটপার। রমজান মাসে আপনি দিনের বেলায় লোকটাকে দেখতে পাচ্ছেন যে এ লোকটা কি করে। দিনের বেলায় আপনার ঠিক 12টা বেজে যায়, তখন যেন ঠিক যেন নিক থালাটা নিয়ে এসে ভাত খায়, রুটি খায়। এটা কি করে আপনার বরদাস্ত হয়? তাহলে এটা জেনে নিতে হবে, চাক্ষুষ প্রমাণ হয়ে গেল এ লোকটা একটা পাপিষ্ট, একটা বদকার, একটা জঘন্য লোক, একটা বাজে লোক। একটা সুন্দর পবিত্র আল্লাহর মাহে রমজান মাস চলছে, আর ওই মাসটাতে দিনের বেলায় সে ব্যক্তিটা রোজাকে ছেড়ে দিয়ে দিনের বেলায় সে ভাত খায়, রুটি খায়। এটা কি করে আল্লাহ বরদাস্ত করতে পারে? তা আল্লাহর কোরআন বলছেন দুই রকম পদ্ধতিতে মানুষের জানখানা কবজ হবে। তার ভিতরে জেনে রাখো, যদি আমি আপনি আল্লাহর বিধিবিধানের উল্টো করে দুনিয়া থেকে বিদায় হয়, এত কষ্টদায়ক দানটা কবজ হবে। সেই দিন আমি এতটাই কাকতে মিনতি করব, এতটা কষ্টদায়ক আমার জান কবজ হবে। এটা বুঝতে পারবেন লোকটা পাপিষ্টি, যেহেতু আপনি চাক্ষুষ দেখেছেন নামাজ ধারে না, আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেয়, তারপর লোকটার কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো খেয়াল নেই, অথচ লোকটা যেন বাটপারি করে চলে, এর জানটা এত কষ্টদায়ক কবজ হবে। তারপরে আল্লাহর কোরআন বলছেন শুনে রাখো, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার, ওরে দুনিয়ার মানুষেরা যারা পরহেজগার, ঠিক যখন আজান হয়েছে আপনার পুষ মাসের সামাতে, আপনার যেন নিনটাকে আপনার ছেড়ে দিয়ে, নিজের বিবিটাকে ছেড়ে দিয়ে, লেহাবটাকে সরিয়ে দিয়ে, আরামটাকে ছেড়ে দিয়ে, সুন্দর যখন আজান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, মানুষেরা উঠে যাও, এখনো পর্যন্ত ঘুমের চাইতে নামাজ উত্তম, আর তোমরা থাকিও না। তখন কি করেছে সে মুমিন ব্যক্তিটা? নিজের বিবিটাকে ছেড়ে দিয়ে, ল্যাপটাকে ছেড়ে দিয়ে, সুন্দর করে উজু বানিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করল, ফজরের সালাতটা আদায় করে নিল। এ লোকটা কে? না তো মুমিন ব্যক্তি, প্রমাণ পাওয়া গেল। যখনই আজান দেয় সঙ্গে সঙ্গে মসজিদে সে যেন চলে যায়। তো শুনে রাখো, এই লোকটার জানটা কবুজ হবে এক কথায় যে আল্লাহর আইন কানুন বিধিবিধানকে মেনে দুনিয়াতে চলে। আল্লাহর কোরআন বলছেন ওরে মানুষেরা তোমরা শুনে রাখো, এটা পিপিলিকাতে কামড় মারলে মানুষের কতটুকু কষ্ট হয়, ওই জায়গাটা কতটুকু ব্যথা আসে, কতটুকু বেদনা আসে, তেমনি একটা মুমিন ব্যক্তির জান কবুজ হবে ওইভাবে। এটা পিপিলিকাতে কামড় মারলে যতটুকু কষ্ট হয়, মুমিন ব্যক্তির ততটাই কষ্ট হবে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই কথা বুঝতে পেরেছেন? এবার আমার দিকে খুব খেয়াল করবেন, খুব ভালোভাবে বুঝবেন। কি কথা? দুটো কথা তো বললাম, কিন্তু খেয়াল করবেন কোনটা। এবার আমার দিকে আসুন। একটা লোক, এই জিয়াগাছি গ্রামের লোকটা 24 ঘন্টায় মদের ভাটিতে পড়ে থাকে। লোকটা 24 ঘন্টায় যেন আপনার জুয়ার ভাটিতে পড়ে থাকে, তাস খেলা নিয়ে মগ্ন, ফ্রি ফায়ার নিয়ে মগ্ন, পাবজি নিয়ে মগ্ন। এই বন্ধুটা কি করেছে? বন্ধুরা শুনে রাখো, আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন মানাতে হবে। লোকটা আপনার যেন এই জিয়াগাছি গ্রামের 4-5জন যুবক বন্ধুরাকে নিয়ে যেন উৎসবে মেতে আছে। রাত্রি 12টার পরে 25শে ডিসেম্বর বড়দিন মানাতে হবে। তখন যেন এই লোকটা যেন কয়েকটা বন্ধুকে নিয়ে যেন রং তামাশায় মেতে আছে। আপনাকে আমি কি বলতে চাইছি বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন। এক কথায় আল্লাহর শরীয়তের ধারে না, কোরআনকে মানে না, আল্লাহর শরীয়তকে মানে
মানে না, নামাজের ধার ধারে না, রমজান মাসের সিয়াম সে পালন করে না, আল্লাহ তাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, সে যে মালের যাকাত বের করে দেয় না। শুনে রাখো, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে যে তুমি হজটা করে নাও বাইতুল্লাহ গিয়ে, তারপরও সে সেটা ধার ধারে না, পারোয়া করে না, নিজের গ্র্যাভিটি দেখে, অহংকার দেখে দুনিয়াতে চলে। কিন্তু নবীজি আমার বলছেন, শুনে রাখো, লাতা সুব্বুল আমওয়াতা ফা ইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু। ওরে পৃথিবীর মানবরা শুনে রাখো, একটা লোক যদি পৃথিবীতে মদ খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারপর আল্লাহ পাক রাসূল বলছেন, খবরদার লোকটার দুর্নাম করিও না, লোকটার বাজে নাম তোমরা করিও না, মানুষের সামনে বদনাম করিও না। লোকটা এই ছিল, লোকটা ওই ছিল, লোকটা চরিত্রহীন, লোকটা বাজে ক্যারেক্টার, লোকটা নোংরা। খবরদার মানুষের সামনে তোমরা ব্যক্ত করতে যেও না। যদি পারো তাহলে মানুষের সামনে ভালো ভালো কথাগুলো তোমরা আলোচনা করো, যদি পারো তো মানুষের সামনে ভালো কথাগুলি তোমরা বর্ণনা করো, আলোচনা করো। লোকটা মদ খেয়ে মারা গিয়েছে বলে মদের কথা মানুষের সামনে ব্যক্ত করে দিও না। মাথায় উঠেছে কথাটা? যদিও লোকটা বেনামাজি, তারপর রসুল বলছেন খবরদার লোকটার দুর্নাম করিও না। মরে গিয়েছে মদ খেয়ে, জুয়া খেলে, শয়তানি করে, বেঈমানি করে, পরের আইল দাবিয়ে নিয়ে, নিজের জোর দেখিয়ে, বংশের ক্ষমতা দেখিয়ে, আপনার নিজের হিম্মতটা দেখিয়ে, বাহুবলের শক্তি দেখিয়ে, 4 জন 5 জন তার ছেলে তরুণ যুবক চোখ মুখ দেখিয়ে যেন কি করেছে, পড়োশির আইল দাবিয়ে খাচ্ছে। তা আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, তার শাস্তি কিয়ামতের দিন হবে, কবর হবে, কিন্তু তুমি তার দুর্নাম করতে যেও না, থাক, চলে যা। কেন কেন দুর্নাম করতে যাবে না? নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শুনবে, কেন দুর্নাম করতে যেও না। আল্লাহ পাক রাসূল হাদিসে স্পষ্ট করলেন, কি হাদিসে স্পষ্ট করলেন? সাহাবা একরামের একটি দল, সাহাবা একরামের একটি দল একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটি মাইয়াতের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর যেন ওই সাহাবারা যেন ওই মাইয়াতটা যেন সুনাম করলেন, আসনাউ আলাইহা খায়রা, ওই মাইয়াতটার সুনাম করলেন যে লোকটা খুব ভালো ছিল, লোকটা দুনিয়াতে এত ভালো ছিল, কোনো একটা মেহমান তার বাড়িতে আসতে গেলে সে খালি হাত ফেরাতো না, সে নিজেই কি বলতো, বাবা ধন কিছু খেয়েছো কি না, এসো 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 কিছু খেয়ে নাও, হয়তো সারাদিন তুমি সারাদিন অনাহারে আছো, এসো আমার বাড়িতে এসে কিছু জল পান করে নাও। তার মানে ওই সাহাবীরা মাইয়াতার ভালো কথাগুলি যেন বর্ণনা করছেন, যেমনই এই কথা বর্ণনা করছেন। আল্লাহ পাক রাসূল বলছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। ওরে বন্ধুরে, আমি আপনাকে কোনটা বোঝাতে চাইছি, একটা লোক যদি মদ খেয়ে মারা যায়, তারপর আল্লাহ পাক রাসূল বলছেন খবরদার দুর্নাম করতে যেও না, লোকটার তোমরা নেগেটিভ পজিটিভ কিছু তোমরা বলিও না, পারলে তোমরা ভালো দিকটা মানুষের সামনে বর্ণনা করো, খবরদার মানুষের সামনে তোমরা দুর্নাম আলোচনা করতে যেও না। এই সাহাবা একরামের এই দলটি যেন ওই মাইয়াতার সুনাম করেছেন আল্লাহ, লোকটা দুনিয়াতে এই রকম ছিল, লোকটা এতটাই যেন সহনশীল সহানুভূতি লোক ছিলেন যে লোকটাকে কোনো একটা কথা বলতে গেলে সে কথাটাকে তাচ্ছিল্য না করে, সে কথাটাকে উড্ডল না করে, কথাটাকে অমান্য না করে, নিজেই যেন চেষ্টা করে মানুষের সামনে কি করে সেই মেহমান নওয়াজি করে দিতে হবে, তাকে কি করে হেল্প করতে হবে, তার ভালোবাসাটা কি করে দেখাতে হবে, লোকটার চরিত্র এটাই ছিল। তারপরে আবার ওই সাহাবার দলটা আরেকটি মায়াতের পাশ দিয়ে যাচ্ছেন, ওই জানাজার পাশ দিয়ে যাচ্ছেন, তারপরে কি করলেন, ফাসনাউ আলাইহা শাররা, ওই সাহাবার দলেরা ওই মাইয়াতটা যেন দুর্নাম করলো। আহারে লোকটা এত চরিত্রহীন, লোকটা এত বাজে, লোকটা এত নোংরা, লোকটা এত চরিত্রহীন, লোকটা এত বাজে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীদের এই কথাটা শুনে আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছেন। এবার যেন হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, আল্লাহ পাকের রাসূল আপনি যে দুইবার করে বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে, আল্লাহ পাকের রাসূল কি ওয়াজিব হয়ে গিয়েছে? আপনি একবার বললেন যেই সাহাবীটা প্রথম জানাজার পাশ দিয়ে গেলেন তখন বললেন ওয়াজিব হয়ে গিয়েছে, আবার আপনি বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল আপনি আমাকে বুঝিয়ে দিন কি ওয়াজিব হয়ে গিয়েছে। তখন যেন নবীজি বলছেন, ওরে সাহাবীরা, ওরে আল্লাহর বান্দারা,
তোমরা কান খুলে শোনো কি ওয়াজিব হয়ে গিয়েছে, তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি। আল্লাহ পাকের রাসূল বলছেন, যেই সাহাবারা প্রথম দলটা ওই মাইয়াতের পাশ দিয়ে যাওয়ার পরে ও মাইয়াতটা সুনাম করেছে, লোকটা দান খাইরাতে ভালো, মসজিদের জালসা হয়েছে, ভিক্ষার ঝুলি ধরলে কবরকে ভয় বলে, জাহান্নামকে ভয় বলে, জান্নাতকে আশা নিয়ে যেন কি করেছে মসজিদে 1000, 2000, 500 দান করে দিয়েছে। যখনই বলেছে কোন তার সামনে কোরআনের কথাটা, কোন তার সামনে যদি কোরআনের আয়াত পাঠ করা যায় তাহলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। আর এটা মুমিনের পরিচয়। আল্লাহর কোরআন সূরা আনফালের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যখন কোনো মুমিন ব্যক্তির সামনে আল্লাহর কোরআনটাকে পড়ানো হবে, আয়াত তার সামনে পড়ানো হবে, তার দিল তত্তর করে কাঁপবে। তো আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরে উমার তুমি কান খোলো শোনো, যে প্রথম দলটা ওই মাইয়াতে যে সুনাম করেছে তা আল্লাহ পাকের রাসূল ওয়াজাবাতুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। তার কারণ হলো যেহেতু লোকটার সুনাম করেছে। দ্বিতীয়বারে আল্লাহ পাকের রাসূল বলছেন, উমার তুমি শুনে রাখো। তারপরে এই সাহাবার দলটা কি করেছে, এই লোকটার ব্যাপারে যেন দুর্নাম করেছে। লোকটা মদখোর ছিল, লোকটা জুয়াখোর ছিল, লোকটা বাজে ছিল, লোকটা নোংরা ছিল, লোকটার ব্যবহার ভালো ছিল না, সারা পাড়া প্রতিবেশীকে ভালো দিত না, নিজের গায়ের জোর দেখিয়ে মানুষের জন্য আইল দাবিয়ে খেত, নিজের ছেলের অহংকার দেখিয়ে, নিজের বাহবল দেখিয়ে লোকটা যেন ধরার মাটিতে অহংকার করে চলতো। আর আল্লাহ অহংকার পছন্দ করেন না। তখন যেন আল্লাহ পাক রাসূল বলছেন, এ দুর্নাম করার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আমার সাথে কথা বলুন, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ না বলুন। কেন? নবীজি বলছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরজি, তোমরা হলে জমিনে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। তার মানে কি বুঝতে পারলেন? আমি আপনাকে কি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার জানখানা কবজ হবে, আর 2 রকম পদ্ধতিতে জানখানা কবজ হবে। তারপরে নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খোলো শোনো, খবরদার মানুষের তোমরা দুর্নাম করতে যেও না। আপনি এখানে প্রমাণটা পেয়ে গেলেন, আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা দিয়ে দুর্নাম করেছে জাহান্নাম ওয়াজিব হয়েছে, সুনাম করেছে জান্নাত ওয়াজিব হয়েছে। তাহলে সজাগ সাবধান আমাদের থাকতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। কেন কেন ভাইজান আমার, একটা লোক এই গ্রামে আপনার মারা গিয়েছে। জি হ্যাঁ, মারা গিয়েছে। যেমন আপনাকে আমি বলি, কি কথা বলি, আপনি দেখবেন বড় বড় জংশন স্টেশনে এখনো পর্যন্ত কিন্তু সামসিটে এটা প্রচার হয়নি। মালদা যান, কাঠিয়ার যান, কিষানগঞ্জ যান, বড় বড় জংশন স্টেশনে, বড় বড় স্টেশনে যান, তখন মাইকিং হয় 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর পর একটা মাইকিং হয়। কি মাইকিং হয় জানেন? আপনারাও জানেন। কি বলেন? অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবেন না, যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মান লুট করে নিতে পারে। আচ্ছা বলেন, এটা বলা হয় কি হয় না? বুঝতে পেরেছেন? বারবার বলা হয়, যাত্রাদা হুঁশিয়ার, অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবেন না, যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মান লুট করে নিতে পারে। তখন আপনি সজাগ। সুবহানাল্লাহ, এটা বারবার এলান হচ্ছে। তাহলে ডাকু আছে, চোর আছে, শয়তান লম্পট আছে, আমার সামান আছে, আমার টাকা পয়সা আছে, হয়তোবা গুন্ডা লেগে গিয়ে আমার ব্যাগ ছিনিয়ে নিতে পারে, আমার মাল ছিনিয়ে নিতে পারে। তখন এই এলান হচ্ছে, যাত্রাদের হুঁশিয়ার করছে, আপনি সজাগ হয়ে গেলেন। না, এটা কসমিন কালো হতে দেব না। মাল যদি চলে যায় তাহলে এখান থেকে আমাকে আবার দিল্লি যেতে হবে, তাহলে আমি অসহায় হয়ে যাব, আমি যেন এমন বেগানা হয়ে যাব, তখন আর কোনো পথ থাকবে না। আপনি সজাগ হয়ে গেলেন। আল্লাহ বলছেন, সারা দুনিয়ার মানুষরে তোমরা কান খোলো শোনো। ওরে পৃথিবীর মানব, তুমি জমিনে চলাফেরা করো। আল্লাহ বলছেন, খবরদার তোমাদেরকে এলান করে দেওয়া হচ্ছে, তোমাদের ঘোষণা করে দেওয়া হচ্ছে, মৃত্যুর আগেই তোমরা সাবধান হয়ে যাও, মৃত্যুর আগেই তোমরা সচেতন হয়ে যাও, মৃত্যুর আগেই তোমরা সাবধান হয়ে যাও, নিহতের পূর্বেই তোমরা সাবধান হয়ে যাও। যেমন মাইকিং শুনে তুমি তোমার মালটাকে তুমি সজাগ করলে, মাইকিং শুনে তুমি তোমার সামানগুলোকে ভালোভাবে বেঁধে নিলে, তুমি
মজবুত করে ধরে আছো, ঘুম যদিও চলে আসে তারপরে তোমার ঘুমটা আসে না, তার কারণ হলো আপনি প্ল্যাটফর্মে ঘুমিয়ে আছেন, আমার মাল যেন চুরি হয়ে যাবে বলে আপনি যেন ভয়ে ভীতু হয়েছে জাগ্রত হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনো, আমিও তোমাদেরকে বলছি মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না। নিহতর পূর্বে মানুষেরা শুনে নাও, তাসের আড্ডায় যাবে না, জঘন্য কাজে যাবে না, অশ্লীল কাজে যাবে না। যদি তোমরা এইভাবে যাও আমিও তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, এলান করছি। তার মানে আপনাকে কোনটা বোঝায়? আপনি রাতটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে আপনি 2 ভাগটাকে সরিয়ে দিয়ে আপনি শেষ অংশের রাতটাকে আপনি নিয়ে নেন, আর ওই রাত্রিটাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। আর আসার পরে আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা, কে কি আমার আল্লাহর বান্দারা চাই, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুনে রাখো, তরুণ যুবক বয়সটাতে তুমি তোমার নেকির ঝোলাটাকে, তুমি তোমার নেকির তোমার গুনাহটাকে মুছে দিয়ে তুমি তোমার ইমানের ব্যাগটাতে, তুমি তোমার খালি ঝোলাটাতে ইমানটাকে পূর্ণ করে নাও। আমি আল্লাহ এলান করছি, খবরদার জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, মদের আড্ডায় যাবে না, জঘন্য কাজে যাবে না। যদি তোমরা যাও, যেমন মাইকিং করে তোমাকে সাবধান করলো, তুমি তোমার মালটাকে গচ্ছিত করে নিলে, আমি আল্লাহ বলছি খবরদার অশ্লীল কাজে যাবে না। আর যেতে গেলে এটা জেনে রাখো, তোমার ইমানটা চলে যাবে। নিহতর পূর্বে আমি তোমাদের সজাগ করে দিচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি বলেছি? সর্বপ্রথম গাড়ি আপনার রাইট টাইমে আস্তে আস্তে আপনার লেট চলতে শুরু হয়ে গেল, কিন্তু মালাকুল মউত আসবে ঠিক নির্দিষ্ট সময়, সময়ের কিঞ্চিত পরিমাণ যেন ব্যতিক্রম হবে না। কেমন কথা? যেমন আপনাকে বোঝায়, আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষরে, আপনি এই লাইটগুলোকে, আপনি এই লাইটগুলো যদি কারেন্ট চলে যায় তাহলে সমস্ত লাইট যেন বন্ধ হয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষেরা, কিন্তু আপনাকে বলছি, কোনো আপনার যেন কেরোসিন তেল, ডিজেল তেল না থাকার কারণে মানুষের জালসার কমিটির যেন বুদ্ধি আসলো, জালসার কমিটির একটা মাথায় যেন একটা কথা চলে মনে আসলো যে শুনে রাখো, অতি তাড়াতাড়ি করে আপনার ত্রিমোহনীতে, আপনার মার্কেট থেকে, আপনার যেন এই মুদিখানা দোকান থেকে 10-12টা, আপনার যেন আপনার 20টা 50টা যতটা লাগে, কমের পক্ষে জালসাটাকে রাত্রি 12টা পার করতে হবে। তখন যেন ওই ভাইয়েরা অতি তাড়াতাড়ি করে জালসাটাকে যেন আপনার সাফল্যমণ্ডিত যেন হয়, আল্লাহ যেন আমাদের জালসা কবুল করেন। তখন এই কমিটি ভাইয়েরা অতি তাড়াতাড়ি করে যেন মোমবাতির ব্যবস্থা করে দিল, এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা, চতুর্দিকে মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হলো। আমি আপনাকে এবার প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন। কি কথা হলো যে এই মোমবাতি যখন জানালো হলো, তখন যখন শুরু থেকে মোমবাতিটা জানালো হয়, আপনি কথা বলবেন যে মোমবাতিটা কমতে থাকে না বাড়তে থাকে? কোনটা বলেন তো? কমতে থাকে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন, নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো। আজ আমরা যেমন আজকে 24শে ডিসেম্বর, যুবক ভাইরা কালকে 25শে ডিসেম্বর মানাবার জন্য কত ভাই উদ্যোগ নিয়েছে, কতটা আনন্দ উৎসবে মেতে আছে। রাত্রি 12টার পরে পিকনিক খাবো, আইস আরাম করবো, মসজিদে আমরা আপনার রাত্রি অতিবাহিত করব, সারা দিন আমরা বড় দিন মানাবো। এটা যেন তোমাদের যেন মন্ত্রে জেগে গিয়েছে। খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। কিন্তু আমি আপনাকে কোনটা বোঝাতে চাইছি, জন্মের পর থেকে, এটা আপনি আমি ভাবছি যে জন্মের পর থেকে, আমার বয়সটা এখন 2 বছর হলো, 5 বছর হলো, 10 বছর হলো, 15 বছর হলো, 20 বছর হলো, 25 বছর হলো, 30 বছর হলো, এই তো জওয়ানি কাবুল শুরু হলো, এখনো পর্যন্ত আমার যেন 20 বছর গায়ে তাগদ থাকবে। না 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 না, খবরদার এটা মনে করিও না। যেমন মোমবাতিটাকে জ্বালিয়ে দেওয়ার পরে মোমবাতির আয় বাড়তে থাকে না কমতে থাকে। ওরে মানুষ তোমরা শুনে রাখো, জন্মের পর থেকে তোমার আয় বাড়তে থাকে না, তোমার আয় কমতে থাকে। একবার বলুন সুবহানাল্লাহ। কবি বলেছেন, চলিছে ঘড়ির কাঁটা টিকি টিকি টিক,
চলিছে সবাই সাদা জানালাও ঠিক, সেই মতো জীবন ঘড়ি চলিবে সবার, কাটিছ জীবন তুমি সাহিত্য যাহার। দিন যায় মাসি যায় যায় যে বছর, যাই না কিছু শুধু আয় যায় তোর, যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস, নিঃশ্বাসের উপর তুমি করো না বিশ্বাস। চলিতে চলিতে হঠাৎ বন্ধ হয়ে যাবে, আজীবন ধরে কাটা কবু না হিলিবে। টাইম ঘড়ি বন্ধ হলে মেকারে দেখাও, মেরামত করে ঘড়ি দোবারা চালাও। পাঠ পূজা নষ্ট হলে হবে বদলা ইতে, সদা যে চলিবে ঘড়ি হেফাজতের সাথে। একবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ না বলুন, অসুবিধা পাচ্ছেন? আমার সাথে বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন একটু জোরে। কি বাবার যারা উহুদ পাহাড়ে বসে আছেন, কেন আওয়াজ হচ্ছে না? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার মানুষ, তাহলে আপনি কি বুঝতে পারলেন? অতএব নিহতর পূর্বেই আমাদের জোগাড় করতে হবে। জি হ্যাঁ, আমাদেরকে সজাগ সাবধান থাকতে হবে। তরুণ যুবক বয়সটাতে যেমন গুনহাতে মজা, নেকিও মজা। অতএব আমাদের নেকির দিকে ঝুঁকতে হবে, তাহলেই আমরা কিয়ামতের দিন পাবো পরিত্রাণ, নচেত নয়। কেন কেন কেনর মানে হলো, মা বোন আপনাদের জায়গা নাকি শর্ট হয়েছে, আপনারা একটু এগিয়ে গিয়ে বসে যান। হ্যাঁ, একটু সামনে চলে আসুন। পিছনের মা বোনের রোডে কিছু মা বোন দাঁড়িয়ে আছেন, কাজে আপনাদেরকে বলছি যে ওই পিছনের মা বোনদেরকে যারা রোডে দাঁড়িয়ে আছেন একটু বসার সুযোগ করে দেন। মা আমার, খালা আমার, আর সামনে জায়গা আছে একটু জায়গা করে দেন। হ্যাঁ, জায়গা একটু মহিলাদের শর্টই হয়েছে। জি হ্যাঁ, তো যাই হোক ভাইজান, তাহলে কি বুঝতে পারলেন? নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার জান কবুজ হবে। আর আপনাকে বুঝাতে চাইছি এটাই, মানুষ যে হালাতে যাবে, অ্যাক্সিডেন্ট হোক ভালো হয়ে যাক, হ্যাঁ বলেন, কিন্তু আপনাকে মানুষটার দুর্নাম করতে হবে। নাজমুল 1000 টাকা নগদে, 9000 টাকা বাকিতে। কতক্ষণ সময় আছে বলো না? সময় কতক্ষণ? নাজমুল কোন নাজমুল? মিশনের নাজমুল 9000 বাকি 1000 সময় কতক্ষণ দিয়েছে? মিশন নাজমুল করণপুর মিশন নাজমুল। হ্যাঁ, মা বোনেরা তো বলছি সামনে জায়গা ফাঁকা আছে, আজরাফুল মিশন জায়গা ফাঁকা আছে, তাই অনুগ্রহ করে ফাঁকা জায়গাটা পূরণ করো। তার আচ্ছা, মেয়েদের দাম সাইদুর ঠিকাদার 10000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান দাঁড়িয়ে আছে, অনেক মহিলা দাঁড়িয়ে আছে। যখন কালেকশন আপনারা দিবেন ইনশাআল্লাহ আমি নিব। আমাকে কিছু একটা কথা বলতে দেন, হ্যাঁ, বলে তারপরে ইনশাআল্লাহ আমি আমার ওই দিকে যাব। হ্যাঁ, যদি আপনারা দেন তো। আচ্ছা, তো ভাই কি বলছিলাম? নবীজি বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো। আল্লাহ পাকের রাসূল বলছেন, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ কোরআনে বলছেন 2 রকম পদ্ধতিতে জানখানা কবজ হয়, আর মরে যাওয়ার পরে 2 রকম মাইয়াতের কথা বের হয়। কি করে বের হয়? যেমন আল্লাহ পাকের রাসূল হাদিসে বলছেন, এটা হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, আসরিউ বিল জানাজাতে, তোমরা জানাজাটাকে দ্রুত নিয়ে যাও, খবরদার অবহেলা করিও না। তোমার বোন, তোমার বাপ, তোমার ভাই কোথায় আছে? দিল্লিতে আছে। কতদিন হলো যাওয়া? 2 মাস হয়ে গেল। এখানে স্ত্রী মরে পড়ে আছে। খবরদার তোমার বাপের জন্য, তোমার ভাইয়ের জন্য দেরি করিও না যে আগামীকাল মাটি দেওয়া হবে, আগামীকাল গরু খোঁড়া হবে, এটা খবরদার করিও না। মরে গিয়েছে, যখন আপনার মসজিদে এলান হয়ে গেল যে 10টার সময় তাকে দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন, আসরিউ বিল জানাজাতে, জানাজাটা দ্রুত নিয়ে যাও, খবরদার দেরি করিও না। নবীজি বলছেন, ওয়া ইন তাকু সালেহাদান, যদি লোকটা সৎকর্মশীল ব্যক্তি হয়, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি দিনদার হয়, তো নবীজি বলছেন যে তার দিকে তাকে পৌঁছে দাও। তারপরে আল্লাহ পাক রাসূল তার পরের হাদিসে বলছেন, শুনে রাখো, যদি লোকটা আবার এছাড়া অন্য কোনো লোকেরা আপনার যদি বদকার লোক হয়, যদি লোকটা জেনাকারী হয়, লোকটা মদখোর হয়, লোকটা লম্পট হয়, লোকটা চোর ডাকাত গুন্ডা হয়, তারপরে নবীজি বলছেন, তাজাউনাহু আন রিকাবিকুম, ওরে শুনে রাখো, এটা মদখোর লোক, তার কারণে তুমি লেট করবে, খবরদার লেট করিও না। 4 জন 5 জন তুমি কাঁধে করে আছো, তুমি তাড়াতাড়ি যত দ্রুত পারো তোমার কাঁধ হতে তাকে নামিয়ে দাও। খবরদার, একটা পাপিষ্ট লোক হতে গেলেও তাড়াতাড়ি নিয়ে যাও, একটা নেককার ব্যক্তি হতে গেলেও তাড়াতাড়ি নিয়ে যাও। খবরদার খবরদার, মাইয়াতকে নিয়ত করা চলবে না। নবীজি এই জন্য বলছেন, আসরিউ বিল জানাজাতে, জানাজা দ্রুত নিয়ে যাও।
একটু আস্তে। নবীজি বললেন কেন? দ্রুত নিয়ে যাও। কেন? যে মাইয়াত দুরকম কথা বলে, যেমন দুরকম পদ্ধতিতে জান কবজ হয়, তো দুই রকম মাইয়াত কথা বলে মরে যাওয়ার পরে। আপনি তো শুনতে পাই না, তো দুরকম কথা কি বলে বলেন, শোনাবো আপনাদের, বলেন হ্যাঁ না? মরে যাওয়ার পরে দুরকম কথা বলে, কি বলেন জানেন? নবীজি বলছেন, এটা আবু সাইদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, খুব কান করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল হাদিসে স্পষ্ট করলেন, দুনিয়ার মানুষরা তোমরা কান খোলা শোনো, দুই রকম কথা বলে। কি শুনে রাখো, লোকটা মারা গিয়েছে জিয়াগাছি গ্রামের কোন একটা হাজি মারা গিয়েছে, একটা তাহাজ্জুদ গুজার লোক মারা গিয়েছে, আর এই লোকটা পড়ে আছে যেন 4 জন 5 জন যেন আপনার যেন ঠিক যেন কোনো ছেলে বাবা মারা গিয়েছে, ছেলে গোসল দেয় কিংবা তার ভাই গোসল দিয়েছে, লোকটাকে এবার খাটলিতে করে কাফনটা পরিয়ে নিজের আসল বাড়িতে তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি লেট হয়, সময় আপনার 9টার সময় দিয়েছেন, কিন্তু কাজে কামে 10:30 হয়ে গেল, 11টা আপনার পেরিয়ে গেল, ওই মাইয়াতের মুখ দিয়ে কথা বের হয়, কাদ্দামনি কাদ্দামনি, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো, কেন তোমরা আমাকে দেরি করো? বন্ধুরা, ওরে আমি আমার সুখবর পেয়েছি, আমি দেখতে পাচ্ছি আমার জন্য জান্নাতের ফারিস্তারা জান্নাতের লেবাস নিয়ে কবরে দাঁড়িয়ে আছে। খবরদার আমাকে নিয়ে দেরি করা চলবে না, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো। মরে যাওয়ার পরে নেককার ব্যক্তি হতে গেলে নেককার ব্যক্তির মুখ দিয়ে এই কথাটা বের হয়। আর আল্লাহ পাকের রাসূল বলছেন, যদি লোকটা পাপিষ্ঠ হয়, আপনার মাকে খবর দিয়েছে যে আগামীকাল আপনার 8টার সময় লোকটাকে দাফন করা হবে, তখন এই লোকটা চিৎকার করে বাড়িতে বলতে থাকে, রুহু পারছে বসে কাঁদবার, বলবে আল্লাহ আইনা তাজহাবুনা বিহা, আইনা তাজহাবুনা বিহা। ওরে বন্ধুরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন 8টার সময় খবর করলে, 12টার সময় কেন বললে না, 2টার সময় কেন বললে না, আগামীকাল কেন বললে না? কার জন্য তুমি অপেক্ষা করেছো, তার জন্য কেন তোমরা রুখলে না? না 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 না, আমাকে নিয়ে যেও না। কবরে এখন দেখছি যে এমন অবস্থা হয়ে আছে, জাহান্নামের লেবাস নিয়ে 2টা ফারিস্তা যেন দাঁড়িয়ে আছে। ওরে দুনিয়ার মানুষেরা মরে যাওয়ার পরে মাইয়াতের মুখ থেকে এই 2টা কথা বের হয়, নেককার হতে গেলে বলে সামনে নিয়ে চলো, আর পাপিষ্ঠ হতে গেলে বলতে থাকে আইনা তাজহাবুনা বিহা, আইনা তাজহাবুনা বিহা, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আল্লাহ পাকের রাসূল হাদিসে বলছেন যে ওই মাইয়াত এত জোরে চিৎকার করে, এত জোরে আওয়াজ করে, এত জোরে চিৎকার করে, এত জোরে আওয়াজ করে, যদি আল্লাহ পাক রাসূল বলছেন ইল্লাল ইনসান, মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না। নবীজি আমার বলছেন যে যদি এই মানুষ যদি শুনতে পেত, এই মাইয়াতের আর্ত মানুষ যদি এই কথাটা শুনতে পেত, আল্লাহ পাক রাসূল ওয়ালাউ সামিউ লা সাইক, এই শোনার কারণে যেই 4 জন 5 জন যেন খাটলিতে করে আপনার কাঁধে করে নিয়ে তাকে নিজের আসল বাড়ি নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে ও মাইয়াতের আওয়াজটা শুনতে গেলে মানুষ সবাই বেহুশ হয়ে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইজান, অতএব আপনাকে বুঝাতে চাইছি কোনটা নির্দিষ্ট সময়ে জান কবজ হবে এটা ঠিক, 2 রকম পদ্ধতি জান কবজ এটাও ঠিক, কিন্তু মানুষকে কোন হালাতে মারা যাচ্ছে, খবরদার লোকটা বাটপারি করে মারা যেতে গেলেও আপনি দুর্নাম করিয়েন না। কেন? আপনাকে আমি একটা হাদিস শোনাচ্ছি, হাদিসটা খুব খেয়াল করে শুনবেন। হাদিসটা মিসকাতের 336 পৃষ্ঠা উল্লেখ হয়েছে। কি হয়েছে? হাদিসের ভাষ্যকার ইবনে আইস থেকে হাদিসটি বর্ণিত, খুব খেয়াল করে শুনবেন। দেখেন এই দুর্নাম করার ব্যাপারে তা আল্লাহ পাকের রাসূল একজন ব্যক্তির জানাজায় যাচ্ছেন, কালা খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতে রাজুলিন। আল্লাহ পাকের রাসূল
একজন ব্যক্তির জানাজায় তিনি গেলেন। আর জানাজায় যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল যেন ঠিক সাহাবীরা ঠিক যেন কাতার হয়ে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ পাকের রাসূল যেন ঠিক যেন সেই ব্যক্তিটার জানাজার সালাত এবার পড়াবেন, যে ওই মতো অবস্থায় ফাকালা উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, যেই লোকটার আপনি জানাজায় দাঁড়িয়েছেন, লোকটার আপনি খবরদার আপনি নামাজটা আপনি পড়াবেন না। জানাজার নামাজে আপনি দাঁড়িয়েছেন, এই লোকটার জানাজায় আপনি নামাজটা পড়াবেন না। আপনি এক্ষুনি কি শুনলেন মাওলানা? আপনি তো বললেন একটা লোক মদ খেয়ে মারা গেলে লোকটার দুর্নাম করিও না। লোকটা যদি লম্পট চোর ডাকাত গুন্ডা হয় তারপর লোকটার দুর্নাম করতে যেও না। কিন্তু আল্লাহ পাকের রাসূলকে হযরত উমর নিষেধ করছেন, লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল লোকটার আপনি জানাজা পড়াবেন না। যেমনই এই কথাটা বলেছেন তার কারণ তো দিতে হবে। হযরত উমর সাক্ষী দিয়েছেন, ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক, লোকটা হলো চরিত্রহীন, লোকটা হলো বাজে, লোকটা হলো নোংরা। অতএব আল্লাহ পাকের রাসূল এরকম একটা নিকৃষ্ট লোকের আপনি জানাজা পড়াবেন না। ভাইজান, এটা উমরের মতো বুঝাওয়ালা লোক হযরত আল্লাহ পাকের রাসূলকে নিষেধ করছেন আপনি জানাজা পড়াবেন না, অথচ দুর্নাম করতে নিষেধ আছেন। তাহলে কি কথা হয়ে গেল? এই কথা হযরত উমর বলছেন, তখন আল্লাহ পাকের রাসূল চুপ থাকলেন। চুপ থাকার পরে দেখেন হাদিসে কি বলছেন, ফা আলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, যতজন জানাজার কাতারে দাঁড়িয়েছেন, যতজন সাহাবীরা উপস্থিত আছেন, নবীজি আমার সমস্ত কাতারের দিকে আল্লাহ পাকের রাসূল মানুষের দিকে লক্ষ্য করে দেখলেন। কেননা হযরতে উমরের মতো একটা লোক আমাকে নিষেধ করেছে যে আপনি এই লোকটার জানাজা পড়াবেন না, অথচ নবীজি আমার উমরের কথাতে সাড়া না দিয়ে নবীজি আমার যেন ঠিক যেন সমস্ত লোকদের দিকে লক্ষ্য করে দেখলেন। তারপর আল্লাহ পাক রাসূল বলছেন, ফাকালা হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, ওরে এখানে তোমরা যতজন জানাজায় শরীক হয়েছো, যতজন তোমরা এই জানাজাতে উপস্থিত আছো, আচ্ছা আমাকে তোমরা একটা কথা বলো তো, যে লোকটার জানাজাতে আমি দাঁড়িয়েছি, তোমরাও দাঁড়িয়েছো, এখন আমি স্টার্ট করতে যাব, হযরত উমর আমাকে বাধা দিয়েছেন, তাহলে বলো তো এই লোকটাকে কি তোমরা ইসলামের মধ্যে কোনো একটা ভালো কাজ করতে দেখেছো? কোনো একটা ইসলামের মধ্যে কোনো একটা ভালো কাজ করতে দেখেছো? তখন ওরই মধ্যে একজন আঙ্গুলের ইশারা বলছেন, ফাকালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি এই লোকটাকে ভালো কাজ করতে। তখন যারা বলছে কি দেখেছো বলো তো? হারাসালা ইলাতান ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য। আজ যেমন মায়ানমারে কোরআন ধ্বংস হয়ে গেল, ইসলাম ধ্বংস হয়ে গেল, বাবরি মসজিদ চলে গেল, হায় রে আল্লাহ আপনার জন্য মুসলমান আহত হতেই যাচ্ছে অমুসলিমদের হাতে। তখন যেন একজন ব্যক্তি নবীজিকে সাক্ষী দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল এই লোকটাকে আমি স্বয়ং দেখেছি জিহাদের ময়দানে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য। যেন সে কি করেছিল, এই ব্যক্তিটা সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে পাহারা দিয়ে ইসলামকে বাঁচাবার জন্য সারা রাত জাগ্রত হয়ে থেকেছে। আর নবীজি আমার হাদিসে উল্লেখ করেছেন, ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলছেন, আইনানে লাতামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুজু ফি সাবিলিল্লাহ, রাহু তিরমিজি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলছেন দুনিয়ার মানুষ রে দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ছুঁয়ে দেখবে না। এক শ্রেণী হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আপনি রাত্রি 12টার পরে মসজিদে এসে আল্লাহকে ডাকছেন, আল্লাহ রে আমি বড় বড় পাপ করেছি, জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, খুন করেছি, রাহাজানি করেছি, আল্লাহ গো আমি যেন বাবা মার অবাধ্য করেছি, আল্লাহ গো আমি 20 বছর 40 বছর ধরে নমাজের ধার ধারেনি, মাল দিয়েছো যাকাত দেইনি, মসজিদের জালসা হয়েছে দান চেয়েছে দান দেইনি, তা আল্লাহ এখন আমার গুনাহ বলে স্মরণ হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তা আল্লাহ পাক রাসূল বলছেন, আইনানে দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো তার মধ্যে এক চক্ষু হচ্ছে কি
আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহকে ডাকতে 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 আল্লাহর ভয়ে রাত্রি 12টায় অজর নয়নে কাঁদতে কাঁদতে আপনি বাড়িতে মসজিদে যেখানে হোক না কেন একমাত্র যে চোখের পানিটাই এক ফোঁটা পড়েছে তা আল্লাহর ভয়ে পড়েছে। নবীজি বলছেন যে এই ফোঁটাটা যা আল্লাহর ভয়ে পড়লো ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। এক চক্ষু হয়ে গেল। দ্বিতীয় চক্ষু বলছেন কি আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে সারা রাত ডিউটি হয়ে নাইট ডিউটি হয়ে পাহারা দিয়ে জাগরণ হয়ে থাকে। আল্লাহ পাকের রাসূল বলছেন এই দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই সাহাবী নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেই মাইয়াতের আপনি যেই লোকটার আপনি জানাজাতে দাঁড়িয়েছেন আমি নিজে স্বয়ং দেখেছি লোকটাকে ইসলামকে বাঁচাবার জন্য সারা রাত জাগরণ হয়ে নাইট ডিউটি হয়ে পাহারা দিয়ে জিহাদের ময়দানে জাগরণ হয়েছিল। তখন যেন আল্লাহ পাকের রাসূল যেন আর কাউরির কথা সাড়া না দিয়ে হযরত উমরের কথাটাকে সাড়া না দিয়ে ফাসাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যেন জানাজা পড়িয়ে দিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। জানাজা তো পড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল নিজেই ওয়াহাস আলাইহি তরাবা 1-2 করে করে 3 খাবল যেন লোকটাকে মাটি দিলেন। আর মাটি দেওয়ার পরে যখন সমস্ত মাটি দেওয়া ক্লিয়ার হয়ে গেল, মাটি দেওয়া যখন ক্লিয়ার হয়ে গেল, যখন যার যেই দিকে বাড়ি উমরের বাড়ি উমর যাবে, আবু বকর বাড়ি আবু বকর যাবে, আলীর বাড়ি আলী যাবে, উসমানের বাড়ি উসমান যাবে, যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিবে। মাটি দেওয়া ক্লিয়ার হয়ে গিয়েছে। আর ওই মতো অবস্থায় আল্লাহ পাকের রাসূল আঙ্গুলের ইশারা করে ওই ব্যক্তিকে বলছেন ওয়া কালা আসহাবুকা ইয়াজুন্নুন আন্নাকা মিন আহলিন নারে, ওরে মাইয়া তোমাকে যে কবরে রাখা হলো আর উমর সাক্ষী দিয়েছে, তোমার সঙ্গী সাথীরা সাক্ষী দিয়েছে, তোমার বন্ধুরা সাক্ষী দিয়েছে তুমি হলে জাহান্নামী, তুমি হলে একটা ফাসেক, তুমি হলে একটা ফাজের, তুমি হলে একটা মিথ্যুক। কিন্তু আমি আল্লাহ পাকের রাসূল শুনে রাখো তোমার সঙ্গী সাথীরা বলেছে তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী, কিন্তু না না না, আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি আল্লাহ পাকের রাসূল সাক্ষী দিছি তুমি জাহান্নামী নয়, তুমি হলে জান্নাতি। একবার বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা কি? নবীজি বলছেন কারণ হলে এটাই তুমি পাপ করেছো ঠিক আছে, কিন্তু ইসলামকে বাঁচাবার জন্য সারা রাত যে তুমি জাগরণ হয়েছিলে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ওই রাতের বিনিময়ে আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মোচন করে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? খবরদার দুর্নাম করিয়েন। আপনি মানুষের ভিতরে ঢুকে আছেন। তখন আল্লাহ পাকের রাসূল হযরত উমরকে কড়া ভাষায় বললেন উমর, মানুষের ব্যাপারে তুমি এইভাবে এইরকম কথা বলো। উমর মুখটাকে মলিন করে নিয়েছিলেন, দ্বিতীয়বার আর প্রশ্ন করেননি। আমি কি বলতে চাইছি, নির্দিষ্ট সময় আমার আপনার জান কবজ হবে ঠিক আছে, কিন্তু তারপর আমাদেরকে নিহতের পুরো সজাগ সাবধান হতে হবে, যে নিহতের পুরো আমাদের জোগাড় করে নিতে হবে, তাহলে আমরা পাব পরিত্রাণ নচেত নয়। ভাইজান অতএব আমাদেরকে সজাগ সাবধান থাকতে হবে। নির্দিষ্ট সময়েই আমাদের গাড়ি চলে আসবে, কোনো রেহাই থাকবে না। অতএব আমি আপনাদেরকে বলছি আপনার দেওয়ার জন্য কিন্তু খুব যেন আপনারা আগ্রহী আছেন, এটা আমি বুঝতে পারছি। তো বলেন মন ভাটা 3000 টাকা নগদ। আচ্ছা কে? মন ভাটা মুন ভাটা, মুন ভাটার মানিক 3000 টাকা নগদ। এটা হয়ে যায়। আচ্ছা এই তার সামনে আছে আচ্ছা বলেন 5000 টাকা। 5000